পরিষেবা দেওয়া হবে? আমাদের এটা প্রতি বছর নেই, এই বছর আমরা দিনাটা পৌরসভার পক্ষ থেকে এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করি এবং আমাদের সহযোগিতায় দিনাটা পুলিশ প্রশাসন, দিনাটা ফায়ার ব্রিগেড থেকে কালকে এখানে জলস্তরটা যেরকম কমিয়ে নিয়ে আসা হয়েছে, সেরকম আমরা যাতে এই টোটাল প্ল্যাঙ্কিংটার কতটা কি মজবুত আছে, কোথাও কোনো গণ্ডগোল আছে কিনা আমাদের ইঞ্জিনিয়াররা এসে আগামীকাল বা পরশু এসে একদম ফাইনাল, আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, তারাও থাকবে, আমাদের পৌর প্রশাসন সকলে মিলে আমরা এসে টোটালটাকে নিজেরা হেঁটে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেখানে কোনো প্রবলেম আছে সেগুলোকে আবার ঠিক করার চেষ্টা করব। এবং যেটা শুনলেন যে পুকুরের মিডিলে যাতে কেউ না যায় সেটার জন্য একটা নির্দিষ্ট একটা আমাদের এরিয়া দেওয়া থাকবে, সেই এরিয়া দিয়ে বাস দিয়ে একটা ইন্ডিকেট করা থাকবে, তার বাইরে কাউকে যেতে দেওয়া যাবে না। এরপরেও আমাদের সিভিল ডিফেন্স থাকছে, এখানে তাদের নৌকো থাকছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে ফোর্স তো থাকছেই, এছাড়াও মানে ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বিগত দিনেও হয়নি। আশা করি সকলের সহযোগিতা এবছরও হবে না এবং ছট মায়ের পুজো খুব ভালোভাবেই হবে। আপনাদের মধ্য দিয়ে সকলকে অগ্রিম ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি। কতজন ছটব্রতী এখানে পুজো করে থাকেন? এখানে প্রায় 400 মতো, 400 থেকে 500। তবুও এইবার যেটা শোনা যাচ্ছে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই কোয়ালি দেওয়ার ওখানে জলটার একটু ইয়ের জন্য হয়তো অনেকে আবার এখানেও চলে আসবে। দেখা যাক, আশা করি সবাই থাকবো, সবাই সহযোগিতা করলে বিগত দিনেও কোনো অসুবিধা হয়নি, এবারও আশা করি কোনো অসুবিধা হবে না। 27 তারিখ বিকেল এবং 28 তারিখ ভোরবেলার ভোর রাত্রের থেকে আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব, আমরা সবাই থাকি সারা রাত্রি, তাদের সাথে সহযোগিতা করে আমরা তাদের সাথেই একসাথে ফিরে যাই। তো সাহেব কি বলবেন, এই যে মাঠের চারিদিকে